জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখতো। ওয়াসামা রাসূলুল্লাহ, নবীও রোজা রাখতেন। ওয়াল মুসলিমুনা, মুসলমানরাও রোজা রাখতেন মুহররমের 10 তারিখে। ক্বাবলা আইয়ুফতারাদ রমাজান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফালাম্মা ফতুরিদ রমাদান, রমজানের রোজা যখন ফরজ হয়, আল্লাহ নবী বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী বললেন, কেউ মন চাইলে এখন তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখতে পারো। মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 10 তারিখ। এই 10ই মুহররম রোজা রাখার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিন 10ই মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাদা, এই দিন তোমরা রোজা রাখো কেন? এটা আবার কোন দিন? ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সলিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। ফাসামাহু মুসা, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা নবী রোজা রাখলেন। এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফানা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী, বেশি মুহাব্বত করি, বেশি হকদার। এই কথা বলার পর ফাসামা, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন। সাহাবাদেরকে বললেন, তোমরাও রোজা রাখবা। ইহুদিদেরকে দেখলেন 10ই মুহররম রোজা রাখে। নবীজি বললেন, কেন রোজা রাখো? ভাই, বনি ইসরাইলকে আল্লাহ 10ই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে, তাই মুসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা নবীরে আমি বেশি মহব্বত করি, তাই নবীও রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। তাহলে হাদিস থেকে আমরা 10ই মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম। 3 নাম্বার আলোচনা, 10ই মুহররম রোজা রাখার যে তাৎপর্য, এটা পাওয়ার পর এখন বুঝবো আমরা 10ই মুহররম রোজা রাখার গুরুত্ব। মনে রাখবেন, 4টা আমল, বলেন সবাই, কয় আমল? 4 আমল নবীজি ছাড়তেন না। 4 আমল নবীজি ছাড়তেন না। নাসাই শরীফ হাদিস নাম্বার 2416 নাম্বার হাদিস। 15 নাম্বার হাদিসের মধ্যে আসছে, 16 নাম্বার হাদিসের মধ্যে আসছে। 15 নাম্বার হাদিসে আসছে একটা, 16 নাম্বার হাদিসে আসছে 4টা। হাদিসের বর্ণনাকারী নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মাজান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার, সিয়ামা ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 2 নাম্বার, আল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 3 নাম্বার, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 4 নাম্বার, ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আল্লাহ নবী কখনো ছাড়তেন না। আমরা খালি সুন্নাত উড়াই দিতে চাই, কি করতে চাই? হ্যাঁ, আমরা সুন্নাত উঠিয়ে দিতে চাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। হ্যাঁ, সাধারণ জনগণ মন দিয়ে শুনেন, আবার বলি, এরপর আপনারা বলবেন। 1 নাম্বার, মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম দশকের রোজা ছাড়তেন না। 3 নাম্বার, প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা নবীজি ছাড়তেন না। 4 নাম্বার, ফজরের আগের 2 রাকাত সুন্নাত নবীজি ছাড়তেন না। 4 নাম্বারটা তো ছাড়ার কোনো সুযোগ নাই। বাকি 3টা যদি পারেন, সম্ভব হলে আমরা রাখবো, সম্ভব না হলে রাখবো না। আল্লাহ আমাদেরকে সবগুলাই আমল করার তৌফিক দান করেন। এবার আপনারা বলেন তো, এই 4টা আমি খালি আঙ্গুল উঠাবো, আপনারা বলেন। 1, 10 আশুরার রোজা, 2, 10, 3, 4 ফজর আগের সুন্নাত। আমি কিন্তু ক্লাস এমনি করাই, আর আমি মাহফিলে ক্লাসই মনে করি, এটা কোনো ওয়াজ না। আমি বলবো, আপনারা একটু পরে বলবেন, বাস এইভাবেই তো আমাদের ইসলাম প্রচার হবে। 4 আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, মুহররম মাসের রোজার তাৎপর্য, ফজিলত। আগে তো গেল তাৎপর্য, এখন ফজিলত শুনবো। মুহররমের রোজার ফজিলত, 10 তারিখের রোজার ফজিলত না, মুহররমের রোজার ফজিলতটা শুনেন। মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস, আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1163 নাম্বার হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হলো মুহররম মাসের রোজা। নবীজির কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে মুহররমের রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পর আল্লাহর নবীর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলার তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ, আর মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে এই হাদিস থেকে রমজানের আলাদা শ্রেষ্ঠত্ব আমরা পেয়ে গেলাম, যে রমজান এটা আলাদা, এটার স্পেশাল মর্যাদা। এই গেল 4 নাম্বার মুহররম মাসের রোজার ফজিলত। 5 নাম্বার আশুরার রোজার ফজিলত। আশুরার রোজার ফজিলত জানবো আমরা তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। মন দিয়ে শুনেন হাদিসটা, তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন, 10ই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো, আমি নবী আশা করি তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আশুরা রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। এবার আপনাদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একজন বলেন তো, কোন রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ হয় আর পরের 1 বছরের গুনাহ মাফ হয়? আলেম ছাড়া অন্যরা বলেন, দেখি কি পারে বলেন। মাশাআল্লাহ, আরাফার রোজা। কোন রোজা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরাফার রোজা। আরাফার রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ। আর 10ই মুহররমের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছরের গুনাহ মাফ। এগুলো 5 নাম্বার 10ই মুহররম রোজা রাখার ফজিলত। 6 নাম্বার 10ই মুহররম আমাদের করণীয় কি, আমরা কি করব? ভালো করে মনে রাখবেন, 10ই মুহররম আমাদের মূল 2 কাজ। বলেন তো কয় কাজ? 1 নাম্বার রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার তওবা করা। বলেন 1 নাম্বার, 2 নাম্বার তওবা করা। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল, এরপরে আমরা তওবার দলিলটা নেই। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রমজানের পরে সবচেয়ে দিনের মধ্যে নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মুহররমের 10 তারিখ, আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতেন রমজান মাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন, আর দিনের মধ্যে মুহররমের 10 তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবী। এখন বলেন তো, আশুরার মুহররমের 10 তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা? রোজা রাখা। 2 নাম্বার বলছি তওবা করা। তওবার দলিল কোথায় পাবো আমরা? তিরমিজি শরীফের 741 নাম্বার হাদিস। দেখেন হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা। নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছে। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, রাসূল এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবু তালেব। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস না, আলী ইবনে আবি তালেব। তো আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করছেন, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দান আসুমা বা'দা শাহরি রমাদান। হুজুর, রমজানের পরে কোন দিন আমি রোজা রাখবো, কোন মাসে রোজা রাখবো, আপনি বলেন আমাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুবিল মুহররম। তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয়, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ভাই কেন? ভাই মুহররম মাসে এমন একটা দিন আছে, যেই দিনে তাবাল্লাহু ফীহি আলা কওমিন, এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন, ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত অন্যান্যদের তওবাও আল্লাহ কবুল করবেন। তাহলে আমাদের দ্বিতীয় কাজ পেয়ে গেলাম, মুহররমের 10 তারিখে আমরা তওবা করব। আল্লাহ এই 2টা আমলের মাধ্যমে মুহররমের 10 তারিখকে কাটানোর তৌফিক দান করেন। 7 নাম্বার আলোচনা, রোজা রাখবো কোন দিন? উত্তম হলো 9-10 রাখা, একান্ত না পারলে 10-11। উত্তম হলো 9-10 রাখা। এই 9-10 রাখার ব্যাপারে কয়েকটা দলিল শুনেন। দলিল নাম্বার 1, তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন,
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছেন। এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখার কথা। আচ্ছা, আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার 2655 নাম্বার হাদিস, 2556 নাম্বার হাদিস, আরেকটা হলো 2557 নাম্বার হাদিস। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নাম্বার হাদিস এবং 1135 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, নবীজি সাহাবাদেরকে বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মুহররমের 10 তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন, এই দিনটাকে তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন ঠিক আছে, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন হবে মুহররমের মাস, সুন্নাল ইয়াউমাত তাসিয়া, আমরা 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা। আল্লাহর কি কুদরত, ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেছেন, ইন্তেকাল করেছেন। এখন হাদিস থেকে কি বোঝা যায়? নবীজির আগ্রহ 9 এবং 10 তারিখ। পরের হাদিসটা আরো স্পষ্ট হয়, নবীজি বলেন লা ইন বাকিতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসিআ, অবশ্যই আমি 9 মুহররম রোজা রাখবো। তাহলে 9 এবং 10 তারিখের গুরুত্ব আমরা পাইলাম। ইহুদিদের বিরোধিতা করব কিভাবে? 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখে। প্রশ্ন হলো হুজুর 10, 11 যে রোজা রাখতে বললেন, এটার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, এটারও দলিল আছে। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাবের নাম 3 নাম্বার খণ্ড 506 নাম্বার পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, পারলে আগে একদিন রোজা রাখো, না পারলে পরে একদিন রোজা রাখো। অন্য নুসখায় আছে আও বা'দাহু ইয়াওমান, যদি পারো 9-10 রাখো, আর যদি না পারো 10-11 রাখো। তাহলে বলেন তো গুরুত্ব কোনটা? 9 এবং 10। আবার গুরুত্ব কোনটা? 9 এবং 10। না পারলে 10 এবং 11। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে 9-10 এই 2 দিন যেন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, মুহররমের 10 তারিখে রোজা রাখা কি হুকুম? হলো মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব। বলেন মুহররমের 10 তারিখে রোজা রাখা কি? দলিল মুসলিম শরীফের 2532 নাম্বার হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখতো। ওয়াসামা রাসূলুল্লাহ, নবীও রোজা রাখতেন। ওয়াল মুসলিমুনা, মুসলমানরাও রোজা রাখতেন মুহররমের 10 তারিখে। ক্বাবলা আইয়ুফতারাদ রমাজান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফালাম্মা ফতুরিদ রমাদান, রমজানের রোজা যখন ফরজ হয়, আল্লাহ নবী বললেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী বললেন কেউ মন চাইলে এখন তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখতে পারো, কার মন চাইলে তোমরা না রাখতে পারো। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী আবশ্যকীয়ভাবে সাহাবাদেরকে মুহররমের 10 তারিখের রোজা রাখাইতেন। আর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, নবী বললেন কেউ চাইলে তোমরা 10 তারিখে রোজা রাখতে পারো, না চাইলে তোমরা রাখতে নাও পারো, কোনো সমস্যা নাই। এই হাদিস থেকে বুঝলাম মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব।